কোথায় হারালেন 15 বিশ্বকাপের ফাইনালের নায়ক জেমস ফকনার। অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক সময়ের ভরসার নাম ছিলেন এই বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার। খুব অল্প সময়ে নজর কেড়েছিলেন তার আগ্রাসী ব্যাটিং ও কার্যকারী বোলিং দিয়ে। 2015 সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে ছিল তার অসামান্য অবদান। টানা 3 বছর রিকি পন্টিং মেডেল জিতে তিনি জানান দিয়েছিলেন তিনি হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার নতুন সুপারস্টার। ফকনার প্রথমবার আলোচনায় আসেন 2013 সালে ভারতের বিপক্ষে ওডিআই সিরিজ দিয়ে। সিরিজের তৃতীয় ওয়ানডেতে তার 29 বলে 64 রানের ঝড়ো ইনিংসের দরুন অস্ট্রেলিয়া জয়ের বন্দরে পৌঁছে যায় 3 বল হাতে রেখেই। ফিনিশার হিসেবে ফকনারের দক্ষতা তখন স্পষ্ট হয়ে যায়। একই সিরিজের শেষ ম্যাচে 387 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফকনার 57 বলে সেঞ্চুরি তুলে নেন, যা ছিল তখনকার সময় অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি। তবে বাম হাতে এই পেস বোলিং অলরাউন্ডারের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে 2015 সালের ওয়ানডে বিশ্বকাপে। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে 36 রানে 3 উইকেট নিয়ে ম্যাচের সেরা বনে যান তিনি। ফকনারের সেই পারফরমেন্সই নিশ্চিত করে দেয় অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়। অনেকের চোখে তিনি তখন ছিলেন বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডারদের একজন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 2015 সালের বিশ্বকাপের পর ফকনারের উজ্জ্বল ক্যারিয়ার বেশিদূর গড়াতে পারেনি। দীর্ঘদিন ধরে হাঁটুর চোটে ভুগতে থাকায় তার বলের গতি ও ধার উভয়ই কমতে থাকে। ফর্মহীনতা ও দলে প্রতিযোগিতা বাড়তে থাকায় তিনি ধীরে ধীরে জাতীয় দল থেকে বাদ পড়ে যান। শেষবার অস্ট্রেলিয়ার জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পান 2017 সালে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তবে তখনও বিশ্বের টি-20 লিগগুলোতে তার ব্যাপক চাহিদা ছিল। রাজস্থান রয়্যালস, হবার্ট হ্যারিকেন্স এবং লাহোর কালান্দার্সের হয়ে তার সময়টা ভালোই কাটছিল। কিন্তু 2021 সালে বিগ ব্যাশ লিগে হবার্ট হ্যারিকেন্সের সঙ্গে চুক্তি নিয়ে মতবিরোধের জেরে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে তার সম্পর্কের ইতি ঘটে। এছাড়াও 2022 সালে পিএসএল কুয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। ফকনার অভিযোগ তোলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চুক্তি অনুযায়ী তার প্রাপ্য অর্থ পরিশোধ করেনি। এই ঘটনায় রাগের মাথায় তিনি হোটেলের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করেন এবং টুর্নামেন্ট ছেড়ে মাঝপথে চলে যান। যদিও পিসিবি পরে জানায় ফকনারের অর্থ ঠিকমতো পরিশোধ করা হয়েছিল। ফলে এই ঘটনাটি ছিল তার পেশাদার ভাবমূর্তিতে একটি বড় ধাক্কা। এরপর থেকে একের পর এক বিতর্ক ও চোট ফকনারের ক্রিকেট ক্যারিয়ারকে ধীরে ধীরে সীমিত করে ফেলে। একসময় যিনি ছিলেন অস্ট্রেলিয়ার জার্সিতে ম্যাচ জেতানোর জন্য পরিচিত, তিনি ধীরে ধীরে জাতীয় দল এবং মূলধারার ক্রিকেট থেকে দূরে সরিয়ে যেতে থাকেন। মাঠে ফেরার চেষ্টাও করেছিলেন, কিন্তু শারীরিক অবস্থা এবং পেশাদার জটিলতা তাকে আর সেভাবে ফিরে আসতে দেয়নি। বর্তমানে ক্রিকেট থেকে দূরে সরে এসে ফকনার এখন হবার্টের শিপরাইটস আর্মস হোটেলের অংশীদার হিসেবে ব্যবসায় যুক্ত হয়েছেন। মাঠের লড়াই ছেড়ে তিনি এখন জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। ফকনারের ক্যারিয়ার যেমন গৌরবোজ্জ্বল মুহূর্তে ভরা, তেমনই রয়েছে অপূর্ণ সম্ভাবনার গল্প। চোট, ফর্মহীনতার বিতর্ক তার দীর্ঘস্থায়ী ক্যারিয়ার গড়ার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। তবে 2015 বিশ্বকাপ ফাইনালের সেই অবিস্মরণীয় পারফরমেন্সের জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসে তার নাম চিরকালই অমলিন হয়ে থাকবে। আবু তালহা, অনফিল্ড।